আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে প্রচার করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তারাই পরকালে জান্নাতবাসী হবে এবং সুসংবাদ পাবে। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে না, নামাজ আদায় করতে পারবে না, হজ জাকাত করতে পারবে না, তারা অনেক শাস্তি ভোগ করবে। মানব জাতির জন্য এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। যারা পরীক্ষায় পাশ করবে তারা পরকালে জান্নাতবাসী হবে, আর যারা পরীক্ষায় ফেল করবে তারা পরকালে হবে জাহান্নামবাসী। শেষ জামানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠতম নবী এবং তার উপরে সর্বশ্রেষ্ঠতম কিতাব আল কোরআন নাজিল হয়েছে, এবং আমরা শেষ জামানার নবী উম্মত হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠতম উম্মত। তাই আমাদের করণীয় সবসময় নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে অসংখ্য মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং অনেক অমুসলিমকে মুসলিম বানাইছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে হিদায়াতের পথে আহ্বান করেছেন এবং তিনি মৃত্যুর আগে মানুষকে বলতো, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ ছাড়া কোনো গতি নেই। তাই আমি বলবো যে আমরা যারা মুসলিম জাতি আছি সবাইকে একতাবদ্ধ হয়ে আল্লাহর দিক নির্দেশনা মেনে চলা। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।